হ্যাঁ বন্ধুরা, এই চলে আসলাম আজকে আবার। ঠিক আছে। তো আগের দিয়ে আমরা কি করেছি, এই ডেমো, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন এগুলো করেছি। তো আমরা বলেছিলাম যে আমাদের কিছু থিওরিটিক্যাল ক্লাস করতে হবে বা আলোচনা করতে হবে, বুঝতে হবে, নাহলে পরবর্তী আমরা আর এগোতে পারবো না। তো আমরা এখন কি করব, এই অ্যালগরিদম আর এই ফ্লো চার্ট এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, দেখব আমাদের এই এই দুটো জিনিস কিভাবে কি কাজ করে। তো আমরা এই অ্যাডিশন যেটা এ প্লাস বি করেছিলাম সেটার এই এডিটরটা খুলবো আমরা। ঠিক আছে, এডিটরটা খুললাম। এই যে এই যে জিনিসটা, এই যে অ্যালগরিদমটা হচ্ছে আমরা একটা কিছু সমস্যার যে সমাধান করি সেটার ধাপে ধাপে সাজানো কতগুলো নির্দেশ। নির্দেশ এই যে জিনিসটা যেরকম, এইটা কি হচ্ছে, আমরা এখানে একটা প্রোগ্রাম করেছি যেটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সি গিয়ে এটা শো করছে বা আউটপুট করছে, বা তুমি বলতে পারো ডিসপ্লে করছে। এখানে একটা ইন্টিজার, এখানে সংখ্যা আছে একটা, বিতে একটা সংখ্যা আছে, আর তোমার সিতে এ আর বিটা যোগ হয়ে এখানে গেল, তারপরে এটা আউটপুট হলো বা দেখাচ্ছে। এইটার অ্যালগরিদম হচ্ছে, প্রথম হচ্ছে স্টার্ট, এখানে স্টার্ট, এই যে স্টার্ট হলো, এখানে স্টার্ট। তারপর হচ্ছে রিড এ বি, এই যে এ আর বিটা আছে এখানে রিড হচ্ছে, এ আর বিটা এখানে রিড হচ্ছে, অর্থাৎ পড়ছে। পড়ার পরে সিতে এ প্লাস বি গেল, এই যে সিতে এ প্লাস বি গেল, 3 নম্বর লাইন। ঠিক আছে। তারপরে প্রিন্ট অর ডিসপ্লে, এই যে লাইনটা আমরা কি করছি, এইটাকে আউটপুট দেখাচ্ছে বা দিচ্ছে, বা আমরা ডিসপ্লে করছি। হ্যাঁ, সেই বা প্রিন্ট করছি, যাই বলো না কেন, এই হচ্ছে 4 নম্বর লাইন। আর 5 নম্বর লাইনটা হচ্ছে স্টপ। ঠিক আছে। তাহলে অ্যালগরিদম অফ এ প্লাস বি ইকুয়াল টু সি যেটা আমরা করব, আমরা বা লিখবো, তাহলে কি হবে, অ্যালগরিদমে স্টার্ট হবে, স্টার্ট রিড এ বি, এই যে স্টার্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে রিড এ বি, এই যে এ আর বিটা রিড করা হলো, পড়লো। সিতে এ প্লাস বিটা যোগ করে নিল, এই যে সিতে এ প্লাস বিটা যোগ করে নিল, প্রিন্ট অর ডিসপ্লে, এই যে প্রিন্ট অর ডিসপ্লে, তারপরে এখানে স্টপ। তাহলে আমাদের অ্যালগরিদমটা কী জিনিস, এই প্রোগ্রামটা আমরা যেটা সমস্যাটা সমাধান করেছি, কিভাবে করেছি, এইভাবে করেছি, সেটাকেই ধাপে ধাপে লেখাটাকেই বলে অ্যালগরিদম। আশা করি তোমরা বুঝতে পারলে। যেরকম ধরো আমরা যে আগের দিন যেটা বলেছিলাম, যে চা বানানোর ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রথমে জল ফোটাও, তারপরে চা পাতা দাও, তারপর চিনি দাও, তারপরে দুধ দাও, তারপর কয়েক মিনিট ফোটাও। তারপর ওটাকে কাপে ঢেলে নাও ছাঁকনি দিয়ে ছেঁকে। ঠিক সেই জিনিসগুলোই পরপর আমরা যা যা করেছি, স্টার্ট করেছি, রিড করেছি, এ বি রিড করেছি, সিটাকে এ প্লাস বি করে নিয়েছি, এ প্লাস বিতে যা সংখ্যা আছে যোগ করে নিয়েছি, তারপরে কি করেছি, তারপর প্রিন্ট আউট বা ডিসপ্লে করেছি। এইবার হচ্ছে ফ্লো চার্ট, এই যে জিনিসটা, ফ্লো চার্টটা হচ্ছে একটা ডায়াগ্রাম, মানে অর্থাৎ ছবির আকারে, ছবিটা কিভাবে কাজ করছে, এই এ প্লাস বিটা সেটা দেখানো হচ্ছে, আর কিছুই না। ঠিক আছে। তো আমরা যে এই যে সিম্বলগুলো দিয়েছি, কি কি করেছি, এই দেখো ফ্লো লাইন, এই যে ইউজ টু কানেক্ট সিম্বল, এই যে ফ্লো লাইন। তারপরে যে টার্মিনাল, ইউজ টু স্টার্ট, পজ অর হল্ট ইন দ্য প্রোগ্রাম লজিক। ঠিক আছে। তারপর হচ্ছে ইনপুট আউটপুট প্রোগ্রাম, প্রেজেন্টেশন দ্য ইনফরমেশন, এন্টারিং অফ লেভেলিং অফ সিস্টেম যেটা আছে, এই সিম্বল। তারপর হচ্ছে প্রসেসিং, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট রিপ্রেজেন্টেড। তারপর হচ্ছে ডিসিশন, তারপর হচ্ছে কানেক্টর। হ্যাঁ, তারপর হচ্ছে সাব ফাংশন, আমাদের এগুলো এখানে দরকার নেই, যাই হোক। তো আমরা কি করছি, স্টার্ট, এই যে স্টার্ট বলেছি, দাঁড়াও এটাকে একটু এই দিকে নিয়ে নেই, এই যে হ্যাঁ, বড় হয়ে গেল। এই যে স্টার্টটা করেছি, স্টার্টের সিম্বলটা আমাদের এই সিম্বলটা, টার্মিনালটা দিয়ে আমরা শুরু করেছি। ঠিক আছে। এই যে সিম্বল, যদিও আমার আঁকাটা ভালো হয়নি, এই যে এই আঁকাটা আমার ভালো হয়নি। হ্যাঁ। তো তারপরে কি করেছি, একটা অ্যারো দিয়ে, অর্থাৎ এরপরে কোথায় যাচ্ছে, ফ্লোটা কোথায় করছে, সেটাকে একটা অ্যারো দিয়ে, এই একটা অ্যারো দিয়ে আমরা এটা বসেছি। তারপরে রিড, রিড আমার লেখাটা ভালো হয়নি বা আঁকা ভালো হয়নি, রিড এ প্লাস বি, এ প্লাস বি কি, এই যে এই সিম্বলটা, ইনপুট আউটপুট, এই যে এই সিম্বলটা আমরা দিয়েছি। ঠিক আছে। এ প্লাস বি, যেটা সরি এ এ এ বি। ঠিক আছে। তারপরে হচ্ছে কি, এই যে প্রসেসিং, অ্যারিথমেটিক অ্যান্ড, এখানে আছে দেখাই, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইনস্ট্রাকশন, এই যে সি ইকুয়াল টু এ প্লাস বি এখানে হয়ে গেল। ঠিক আছে। রাইট, তারপর হচ্ছে রাইট সিম্বল, রাইট সিম্বল হচ্ছে এই যে ইনপুট আউটপুট, এটা আউটপুট, এটা রাইট। ঠিক আছে। রাইটের সিম্বলটা এই সিম্বলটা,
তারপরে হচ্ছে স্টপ, স্টপের সিম্বলটা এইটা। তাহলে আমরা এই সিম্বলটা কিন্তু দুই জায়গায় ব্যবহার করেছি। এই দেখো, স্টার্টে ব্যবহার করেছি, তারপরে এখানে স্টপে ব্যবহার করছি। তাহলে আমাদের এখানে কি কি ব্যবহার করা হয়েছে? এই টার্মিনালটা ব্যবহার করা হয়েছে, তারপরে ইনপুট আউটপুট সিম্বলটা ব্যবহার করা হয়েছে, তারপরে করা হয়েছে প্রসেসিং যে ব্যাপারটা আছে, প্রসেসিং যেটা আছে, প্রসেসিংয়ের সিম্বলটা ব্যবহার করেছি, আর অ্যারো ব্যবহার করেছি। তাহলে আজকে আমরা যেটা কি করলাম, আমরা এটাকে এবার একটু বন্ধ করে দেই। হ্যাঁ, আমরা এবার কি করলাম, আমাদের যে প্রজেক্ট আছে তার মধ্যে যে আমাদের এই যে অ্যাডিশন যেটা আছে সেটার আমরা কি করলাম, অ্যালগরিদম করলাম এবং ফ্লো চার্ট করলাম। কি কি করলাম? অ্যালগরিদমটা কিভাবে হয় বা কি লিখতে হয় সেটা করলাম। অ্যালগরিদম তার কিছুই নয়, আমরা যে সমস্যাটা সমাধান করছি ব্লুজে দিয়ে, তারই এটা ধাপে 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 কীভাবে কাজ করছে সেটা লেখা। স্টার্ট, তারপর হচ্ছে রিড এ বি, সি ইকুয়াল টু এ প্লাস বি, প্রিন্ট অর ডিসপ্লে, তারপর হচ্ছে স্টপ। আমাদের এই প্রোগ্রামটার অ্যালগরিদম এইটা। এবার এইটারই ফ্লো চার্ট যেটা আমরা করেছি, স্টার্ট, তারপরে হচ্ছে রিড এ বি, এই যেরকম রিড এ বি আছে, তারপরে সি, সি ইকুয়াল টু এ প্লাস বি, এই টাকাটা এটা, তারপরে হচ্ছে প্রিন্ট অর ডিসপ্লেটা, এখানে হচ্ছে স্টপ। তাহলে আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো যে আমাদের ব্লুজে বা জাভা প্রোগ্রামের অ্যালগরিদমটা কী জিনিস, অ্যালগরিদমটা এবং এই যে ফ্লো চার্ট আছে দুটো কী জিনিস। অ্যালগরিদম হচ্ছে আমরা যে প্রোগ্রামটা করেছি তার যে সমাধানটা, সেটা ধাপে ধাপে নির্দেশগুলো আমরা করে দিয়েছি, যেটা এইটা, এই যে 1 থেকে 5। আর ফ্লো চার্টটা হচ্ছে এই যে আমরা যে প্রোগ্রামটা করলাম সেই ফ্লো চার্টটা হচ্ছে ডায়াগ্রাম আকারে কোনো কাজ বা কিছু একটা কিছু করলো সেগুলো ধাপ ধাপে বোঝানোর পদ্ধতিকে বলা হয় ফ্লো চার্ট, একদম পরিষ্কার। ঠিক আছে? অ্যালগরিদম মানে হচ্ছে একটা ইনপুট দিয়ে প্রেজেন্টেশন করা, একটা প্রেজেন্টেশন করলাম যেটার আউটপুট দেখালো, একটা নির্দিষ্ট দেখিয়ে দিল, এইখানে একটা দেখিয়ে দিল যেটা এখানে আছে। এইখানে ফ্লো চার্টটাও ঠিক ওই রকমই, সিম্বল দিয়ে আমরা বুঝিয়ে দিলাম। স্টার্ট করলাম এ বি, রিড করলাম, তারপরে সিতে এ প্লাস বি যোগ হয়ে গেল, তারপর রাইট করলাম অর্থাৎ বা আউটপুট দিলাম বা দেখলাম, তারপর স্টপ হয়ে গেল। তাহলে আজকে আমরা বুঝলাম যে আমাদের একটা প্রোগ্রামের বা একটা সমাধানে, যাই বলো ব্লুজের প্রোগ্রামের, আমাদের অ্যালগরিদমও করতে হবে এবং ফ্লো চার্টও করতে হবে। সেই অ্যালগরিদমটা কী করলাম, আমাদের এই অ্যালগরিদমটা আমরা একটু বুঝে নিলাম যে এইভাবে অ্যালগরিদম করা হয় এবং ফ্লো চার্ট এইভাবে করা হয়। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমরাও করতে পারবে। সাংঘাতিক কোনো ব্যাপার না, একটু বুদ্ধি করে মাথা খাটিয়ে পরপর যা স্টেপ হবে সেগুলোকে লিখে দাও, আর সেগুলোকে ওই সিম্বলগুলো দিয়ে, এই যে সিম্বল আছে এই সিম্বলগুলোকে দিয়েও, আমি দেখাচ্ছি সিম্বলটা, এই সিম্বলগুলোকে দিয়ে ওটাকে এঁকে দেওয়া বা ছবি তৈরি করা বা লেখা, এই যে সিম্বলগুলো দিয়ে। তো যাই হোক, আমার আঁকাটা খুব একটা ভালো হয়নি, আমি খুব ভালো আঁকতে পারি না কম্পিউটারে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমার থেকে সবাই ভালো পারবে, খাতা কলমেও করবে, দেখবে খুব ভালো লাগবে। তাহলে আজকে আমাদের কি হলো, এই ক্লাসের হয়ে গেল যে আমরা একটা প্রোগ্রামের বা একটা সমাধানের আমরা অ্যালগরিদম করতে পারলাম এবং ফ্লো চার্টও করতে পারলাম। তা আশা করি এরপরে যেই সমস্ত প্রোগ্রামগুলো হবে সেগুলোর তোমরা প্রোগ্রামগুলোর ফ্লো চার্ট এবং অ্যালগরিদম নিজেরাই করে নিতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদের দেবে। কোনো সমস্যা হলে আমাকে যে কোনো ভাষায়, হিন্দি, ইংরেজি, বাংলাতে লিখে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তো আজকের মতো এখানেই রাখলাম, শেষ করে দিলাম আজকের মতো।